যারা নতুনভাবে ইউটিউবে কাজ করছেন, ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন, টাকা উপার্জন করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি একান্ত প্রয়োজন। এবং বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণভাবে দেখেন, আশা করি আপনাকে আমি ফুলফিলভাবে হেল্প করতে পারবো। আজকের এই ভিডিওটি যারা নতুনভাবে ইউটিউবে কাজ করছেন তারাই এই ভিডিওটি দেখতে পারেন, কারণ পুরনো ইউটিউবারদের জন্য এই ভিডিওটি নয়। বন্ধুরা, আপনি যখন ইউটিউবে কাজ করছেন, এখন আপনার চ্যানেলের মধ্যে ওয়াইটি স্টুডিও আছে, সেই ওয়াইটি স্টুডিওটি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন ওয়াইটি স্টুডিও। ইউটিউবের আরেকটি প্রযোজ্য অ্যাপস হচ্ছে আপনার ওয়াইটি স্টুডিও। এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনি আপনার চ্যানেলের প্রত্যেকটি ভিডিওতে থাম্বনেল তৈরি করতে পারবেন, ডিসক্রিপশন তৈরি করতে পারবেন এবং ট্যাগ, টাইটেল এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন, বা এখানে আপনি সব কিছু আপনি ফিল আপ করতে পারবেন। আপনি যখন ওয়াইটি স্টুডিও দিয়ে আপনি কাজ করবেন, ফুলফিল করবেন, ডিসক্রিপশন, ট্যাগ, টাইটেল এবং মোবাইলের সমস্ত ভিডিওর সেটিং আপনি এখানে অন করবেন, তখন আপনার ভিডিও বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যাবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ওয়াইটি স্টুডিওতে আপনি কিভাবে সেটাকে গোপন সেটিং করে আপনার চ্যানেলের প্রত্যেকটি ভিডিওকে আপনি ভাইরাল করবেন, আর আপনার চ্যানেলের মধ্যে হিউজ পরিমাণে ভিউজ নিয়ে আসবেন, আর চ্যানেলটি থাকবে আপনার র্যাঙ্কিং, আর আপনি হবেন প্রফেশনাল। এই ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনি ওয়াইটি স্টুডিওতে সেই গোপন টিপস এবং আপনার গোপন কাজ বা ওয়াইটি স্টুডিওর সম্পূর্ণ কাজ কি আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। বন্ধুরা, আপনারা দেখুন, ডাইরেক্টলি আপনারা যখন প্লে স্টোর থেকে আপনি এই অ্যাপসটি আপনি ইনস্টল করেছেন, ওয়াইটি স্টুডিও, এটা ইউটিউবের আরেকটি প্রযোজ্য অংশ অ্যাপস। সেই অ্যাপসটির মধ্যে আপনি কি করলেন, ক্লিক করলেন। ক্লিক করার পরে যখন অ্যাপসটি আপনার সামনে হাজির হবে, দেখেন ঠিক এরকমভাবে হাজির হবে। আমার একটি চ্যানেলের নাম হচ্ছে লাজওয়ামা। এটার মধ্যে আমি ব্লগিং কাজ করি, অথবা আমাদের বাচ্চা কাচ্চা তারা কি করে শর্ট ভিডিও আপলোড করে। বন্ধুরা দেখেন, এখানে আপনি ডাইরেক্ট যখন লাজওয়ামা এই চ্যানেলটি ধরুন, আপনার যে চ্যানেল, সেই চ্যানেলটি আপনার এখানে এসে পড়বে, হাজির হবে। তো আপনি কি করবেন, এখান থেকে বন্ধুরা দেখুন নিচে পাবেন আপনি কি, ডাইরেক্ট দেখুন এখানে আপনি পাবেন এখানে কন্টেন্ট, এবং প্রথমে পাবেন ড্যাশবোর্ড, তারপরে পাবেন কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমেন্টস এবং ইয়ান। আপনি এখানে যে অপশনগুলো নিচে পাবেন, ড্যাশবোর্ড, আপনার সম্পূর্ণ আপনার এই যে ড্যাশবোর্ড, এখন আমার এটা সম্পূর্ণ ড্যাশবোর্ড ভাবে চলে আসলো যে আমার এটা একটা চ্যানেল, ঠিক আছে। এখানে ড্যাশবোর্ডের সমস্ত বিস্তারিত এখানে আমি পাইলাম, কি পাইলাম, চ্যানেলে অ্যানালিটিক্স পাইলাম, তারপর এখানে ওয়াচ টাইম পাইলাম। আর আপনি যদি এদিকে স্ক্রল করেন তাহলে আপনি এগুলো মানে অনেক কিছু দেখতে পারবেন, ঠিক। তা আপনি পরবর্তীতে পাইলেন কি, কন্টেন্ট। আপনি যখন এই কন্টেন্টের উপরে ক্লিক করবেন, কন্টেন্টের উপরে ক্লিক করলে বন্ধুরা এই চ্যানেলের মধ্যে যত ভিডিও আপলোড করা হয়েছে সমস্ত ভিডিওগুলো আপনার সামনে চলে আসবে, দেখছেন। আর উপরে পাবেন বন্ধুরা এখানে ভিডিওস এবং শর্টস। এই যে শর্টসের উপরে ক্লিক করলে আপনি যতগুলো ছোট্ট ভিডিও, মানে 1 মিনিটের আগে যতগুলো ভিডিও, এগুলোকে বলা হয় শর্টস, এগুলো আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার কি এখানে লাইভ, আপনি যদি কোনো লাইভে ভিডিও করে থাকেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন। তারপরে হচ্ছে আপনার প্লে লিস্ট, আপনি যদি একটি ভিডিওতে মানে চ্যানেলের মধ্যে কিন্তু আলাদা আলাদা ভাগ করে আপনার ভিডিও আলাদা আলাদাভাবে স্টেপভাবে রাখা যায়। যখন কোনো দর্শক বন্ধু আপনার ভিডিও দেখবে তখন তারা কি করবে, আমরাও এরকম করি যে আমরা প্লে লিস্ট খুঁজি। প্লে লিস্টের মধ্যে গেলে বন্ধুরা আপনি এখানে মানে যেমন আমার এই ভিডিওতে এই চ্যানেলের মধ্যে ভাইরাল ভিডিও আছে, তো ভাইরাল নিয়ে আমি একটা প্লে লিস্ট তৈরি করলাম। ভাইরাল সম্পর্কে যত ভিডিও আমি এই প্লে লিস্টের মধ্যে মানে কি করে রাখলাম, এড করে রাখলাম। এবং আপনি যখন আপনি কমেডি ভিডিও তৈরি করবেন তখন আপনি কমেডি লিখবেন, কমেডি লিখে কমেডি যত আপনার কমেডি লেখার নিচে ভিতরে আপনার এই হোলটার মধ্যে আপনার যত ভিডিও আছে কমেডি সম্পর্কিত সমস্ত ভিডিওগুলো আপনি এখানে প্লে লিস্ট করে রাখতে পারবেন। এরকমভাবে যখন আপনি প্লে লিস্ট করে রাখবেন তখন দর্শকরা আপনার এই প্লে লিস্টের এরকম নাম থাকবে, এরকম সিরিয়ালের নাম থাকবে, আপনার নাম থাকবে এরকম। ধরুন আপনি এখানে একটি মানে চ্যানেলের মতোই দেখা যাবে, সেটাকে চ্যানেলের মতো দেখা যাবে, এরকম আরেকটি চ্যানেলের মতো দেখা যাবে, এরকম আরেকটি। যখন আপনি এই চ্যানেলটার উপরে ক্লিক করবেন তখন আপনি দেখবেন যে ভাইরাল সম্পর্কিত অনেক ভিডিও, কমেডি সম্পর্কিত কমেডির মধ্যে অনেক ভিডিও মানে হোল করে রাখলেন, ঠিক আছে। তো আপনি যখন এটা করলেন এটা আপনি বুঝ পেলেন, ঠিক আছে বন্ধুরা। তারপরে এখানে দেখুন নিচে দেখুন অ্যানালাইটিক্স আছে, দেখুন এখানে নিচে অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করবেন। দেখেন অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করলে বন্ধুরা এখানে আপনার পাইলেন কি, দেখুন এখানে রিচার্জ,
তারপরে ওভারভিউ, তারপরে কন্টেন্ট, অডিয়েন্স আপনি এখানে পাইলেন। রিচার্জের উপরে গেলে বন্ধুরা দেখুন ডাইরেক্ট আপনি কি পেলেন, আপনি এখান থেকে যত ভিডিওগুলো আপনি ভাইরাল করবেন বা সব কিছু দেখবেন, আপনি এখান থেকে আপনি এখানে এই চ্যানেলের মধ্যে ভিডিও কম এই কারণে বোঝানো যাচ্ছে না, তারপরে বুঝেন যে আপনি রিচার্জের মধ্যে গেলে আপনি সেখানে রিচার্জ করতে পারবেন। এখানে দেখুন একটা চার্জ বাটন আছে, আপনার চার্জ বাটনে গিয়ে আপনি কী করবেন, এখানে ভাইরাল টপিক লেখলে আপনি যা লিখবেন তাই আপনার সামনে চলে আসবে ভাইরাল। এই যে ভাইরাল লিখলে ভাইরাল টপিক দেখুন, ভাইরাল ভিডিও এরকম বলে ভাবে চলে আসলো, অন্যদের ভাইরাল ভিডিও কী কী আছে এখানে আপনি দেখতে পারবেন, জানতে পারবেন, ঠিক আছে, কোনগুলোকে ভাইরাল বলা হয়। আপনি এখান থেকে রিচার্জ করে কাজ করতে পারবেন, ঠিক আছে। তারপর ওভারভিউ দেখেন, ওভারভিউর উপর যখন আপনি ক্লিক করবেন, এখানে ওভারভিউর মধ্যে আপনি কোন ভিডিওতে কত ভিউজ আসলো, কতগুলো ভিউজ, মানে বড় বড় ভিডিওগুলো যেগুলোর মধ্যে ভিউজ বেশি এইগুলো আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তাছাড়া এখানে ওয়াচ টাইম পাবেন, তারপর এখানে সাবস্ক্রাইবার পাবেন, এরকমভাবে পাবেন। তারপর আপনি যখন কন্টেন্টে গেলেন, নিচে দেখুন কন্টেন্ট আছে, এখানে কন্টেন্ট আছে, কন্টেন্টের উপরে গেলে আপনি এখান থেকে অনেক প্রযোজ্য মানে যতগুলো ভিডিও আছে এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। অলের উপরে ক্লিক করলে অল কন্টেন্টের এখানে সমস্ত রিচার্জ বা রিচ আপনি এখান থেকে দেখতে পারবেন, যে আপনি মানে কতটুকু ইমপ্রেশন করালো, কতটা ভিউজ হলো, সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ভিডিওসের উপরে ক্লিক করলে দেখেন এখানে কোন কোন ভিডিওগুলো মনে করেন আপনি বেশি দেখেছে, ইমপ্রেশন কত হয়েছে, আপনার চ্যানেলে ভিডিও কত মানে ইমপ্রেশন করাচ্ছে, এগুলো আপনি এখান থেকে বুঝতে পারবেন। অডিয়েন্স মানে কারা কারা আপনার ভিডিও দেখেছে তাদেরকে আপনি এখানে দেখতে পারবেন, বুঝতে পারবেন, তাদের বয়স কত, সবগুলো আপনি এখান থেকে জানতে পারবেন। তো বন্ধুরা এরকমভাবে বন্ধুরা তারপরে কমেন্টসের উপরে ক্লিক করে দেখেন এখানে কমেন্টসের উপরে ক্লিক করলে কারা কারা কমেন্ট করেছে তা আপনি দেখতে পারবেন। ইয়ার্নের মধ্যে ক্লিক করলে আপনি মনিটাইজেশন থাকলে আপনি সেখান থেকে ইয়ার্নিংটা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন, বা আপনার চ্যানেলের মনিটাইজেশন ঠিক আছে কিনা, ঠিক আছে বন্ধুরা। আর আপনি যখন ভিডিও আপলোড করবেন বন্ধুরা, ভিডিও আপলোড করলে ভিডিওতে আপনি কি করবেন, এখানে দেখুন ডাইরেক্ট আপনার যে রিলেটেড যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন সেই ক্যাটাগরির ভিডিও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেমন ধরুন আমার একটি ভিডিওর উপরে আমি ক্লিক করলাম, এই ভিডিওর উপরে ক্লিক করে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি সেখানে কিভাবে কাজ করবেন। এবং এখানে উপরে দেখুন এখানে একটা কলম নামে আইকনটা আছে, কলমের উপরে ক্লিক করবেন। আমার শরীরটা বেশি একটা ভালো না বন্ধুরা, কণ্ঠগুলো বুঝতে পারছেন। তারপর আপনি এখানে দেখুন আপনি